প্রিয় দর্শক, আমরা এতদিন অনেক কিছু শুনে এসেছি যে বাকি দিলে অনেক সমস্যা থাকে, তবে আজ তা সরাসরি জানার একজনকে আমি বলবো, দোকানদারকে, যে আসলে বাকি দিলে কি হয় বা কী ধরনের সমস্যায় সম্মুখীন হতে হয়, আমরা তার মুখে শুনবো। আচ্ছা ভাই, এই যে আপনি যে লেখছেন বাকি দেওয়া হয় না, এটা আসলে কিসের জন্য লেখছেন? ভাই বাকি দেওয়া হয় না, এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে কাস্টমার আপনার আচ্ছা, আপনি যে লেখছেন এটা বুঝলাম, তবে আসলে আপনি কি এরকম কিছুর সম্মুখীন হয়েছেন কখনো, যে এরকম এরকম এই সমস্যা হয়েছে বা দিচ্ছি বলে এরকম? মানে এরকমই আছে যে কাস্টমারে আসলো, এসে বললো যে ভাই আমারে এটা দেন, আমি এসেই দিচ্ছি। তো আসা আর কোনো খবর থাকে না, সে আস্তে আস্তে 15 দিন হয়ে যায়, 1 মাস হয়ে যায়, কোনো খবর নাই। ফোন দিলে বলে যে সমস্যা, আমার জ্বর, বিভিন্ন কিছু অজুহাত দেখায়। তো এইগুলা অজুহাত দেখার ক্ষেত্রে পরে আমি চিন্তা করলাম যে না, এর উপরে ভিত্তি করে আমি একটা লিখে সামনে বাসিয়ে রাখি, যাতে মানুষ দেখলে বুঝতে পারে যে না, এই দোকানে বাকি দেওয়া হয় না। তার কারণ হচ্ছে আমি অনেক বাকি দিয়ে ভুক্তভোগী। আমি যেগুলা বিক্রি করি, অর্থাৎ এগুলা নগদ টাকায় বিক্রি করা যায়। আচ্ছা, আপনার সাথে এমন কিছু হয়েছে যে আপনার বাকি নিছে, দেখা যাচ্ছে ওই লোকটা আপনার দোকানের রাস্তা পরিবর্তনই করে ফেলেছে, এমন কোনো আপনার সাথে ঘটছে? এরকমও আছে যে সবসময় সে নগদ টাকা দিয়ে জিনিস নাই, হয়তো বিপদে পড়ছে, আমার কাছে একটা জিনিস চাইলো, পণ্যটা চাইলো, আমি দিয়ে দিলাম। সে আর আমার সামক দিয়ে যায় না, অন্য রাস্তা দিয়ে, বিপরীত রাস্তা দিয়ে ঘুরে যায়। তো জিজ্ঞাসা করলে ভাই দেখা করুন, এরকম মানে অজুহাত দেখায়। ওই লোকের সাথে আর দেখা সাক্ষাৎ হয় না? না, এরকম মানে অনেক ঘোরাফেরার পরে হঠাৎ করে দেখা হয়ে যায়, তারপরে তাকে অনেক কথা বলার পরে টাকা দিয়ে যায় এরকম। অর্থাৎ প্রথমেই যদি বলতেন যে আমি বাকি বিক্রি করি না, তাহলে তো আপনার ওনার সাথে মন কালাকালি বা কোনো সমস্যা এরকম আচার আচরণের কোনো কিছু সমস্যা হতো না? হ্যাঁ, কিন্তু যেহেতু সবসময় সে আমার কাছ থেকে পণ্য নিচ্ছে, আমি দিচ্ছি, এখন সে বিপদে পড়ে গেছে, এজন্য আমি তাকে হেল্প করলাম যে না ভাই তাহলে দিয়ে দিয়েন, যেহেতু আপনি সবসময় নেন। অথচ নেওয়ার পরে আর তাদের সাথে আমার সাক্ষাৎ হয় না, অর্থাৎ সে হারিয়ে যায়। হারিয়ে যায়। অনেকেই আমি আরও শুনছি যে অনেকেই বলে যে ওনার বইয়ের অসুস্থ হয়, এই সব অসুস্থ হয়, মানে এগুলো কি সম্মুখীন হচ্ছেন আপনি? এগুলা মানে পরিবারের বিভিন্ন কিছু বলে যে বেতন পাই নাই বা টাকা ভেঙে ফেলাইছি, বিভিন্ন অজুহাত দেখানোর পরে যে সামনের মাসে দিব, বা সামনের মাসে বেতন পাইলেও বলে যে আরেকটা সমস্যা হয়েছিল, ওটার মধ্যে টাকা ভেঙে ফেলাইছি, আবার আরেকটা ডেট দেয়, এরকম করে মানে ঘুরায়। অর্থাৎ ওই সব পাখিদের আপনার এমনি তো ন্যাচারালি হয়তো 31 মাস হয় বা 30 মাস হয়, কিন্তু ওদের মনে হয় আপনার 3-4-90 দিনেও মাস হয় না, তাই না? এই জন্য ওরা একদম ভুলে যায়, অর্থাৎ বুঝে যে যে এগুলো জিনিস তো টাকাতে কিনতে হয় না দোকানদারের, ওদের ধারণা। বাকি নেওয়ার পরে মনে করে যে না, এটা আমার, নিজের টাকা দিয়ে আনছি, নিজের মনে করে, আর দোকানদারের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন মনে করে না। এরকম। তো আপনি যে উদ্যোগটা করছেন সেটা অনেক ভালো উদ্যোগ করছেন, তবে প্রত্যেক দোকানদারের উচিত এরকম পদ্ধতিটা অবলম্বন করা, এবং যে সকল বাকিছা তাদেরকে আপনার এগুলো লেখা থাকলে দেখিয়ে দিলে বুঝতে পারবো আসলে এখানে বাকি বিক্রি একদম বন্ধ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।